And that shot is saved, and on the follow-up it's going to go into the Haiti net. It's going to go down as an own goal. নেইমারের প্রত্যাবর্তনের সুখবর, হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপট, বিশ্বকাপে ফের সর্বকালের সেরা গোলদাতা সেলেসাও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে দারুণ সুখবর। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন দলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। আর ঠিক সেই সময়ে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও পুনরুদ্ধার করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ব্রাজিল শিবিরে এখন যেন আনন্দের জোয়ার। একদিকে নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা, অন্যদিকে দুর্দান্ত জয়, আর তার সঙ্গে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোর গৌরব। সব মিলিয়ে সেলেসাওদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত। Slips it through, and then it's fired into the roof of the net. There's no doubt this time. ব্রাজিল কোচ কার্লো আনচেলোট্টি জানিয়েছেন, ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার। সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই আবারও হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন ব্রাজিলের এই মহাতারকা। Mais control, però tivemos muitas oportunidades, podía ser un ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার। সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই আবারও হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন ব্রাজিলের এই মহাতারকা। entró él también, la posición de él era una buena posición para la efectividad. নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে কোটি কোটি সমর্থকের মধ্যে। এদিকে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই হাইতির ওপর চড়াও হয়ে খেলে ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখিয়ে প্রতিপক্ষকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দেয়নি তারা। ম্যাচের নায়ক ছিলেন ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা, যিনি একাই করেন জোড়া গোল। আর একটি গোল যোগ হয়ে ৩-০ ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে ব্রাজিল। আজকের ম্যাচ এই যে ফ্রন্ট থেকে সামনে থেকে দেখা খেলাটা, আর এই যে জিততে পারাটা, এটা তো আমাদের জন্য আর্জেন্টিনাকে একটা জবাব দেওয়া হয়ে গেল। নেইমারের যে শূন্যতা, নেইমারের যেই অভাব, সেটা বিনি চেষ্টা করেছে পূরণ করার জন্য। তাদের বুঝাতে চাই যে ব্রাজিলের উপরে কেউ নাই, কেউ কখনো থাকতেও পারবে। কারণ যে যেদিন হচ্ছে আমরা ড্র করছি, ওই দিন আমার বাবা আমার 7 আপ না খাওয়ায়। মনে করেন যে আমাদেরকে হারায় একজন, জিতে ওরা, আমরা হারাই ফাটে ওদের। মানে কারণ কি বলছি, ভার্সিটিতে যাবো, ভার্সিটিতে কথা বইলা বের হইছি, নাইলে এত সকালে তো আবার ব্রাজিলের খেলা, আর্জেন্টিনা হইলে কথা ছিল। তবে এই জয়ের গুরুত্ব শুধু ৩ পয়েন্টেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে দলগত সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও আবার নিজেদের করে নিয়েছে সেলেসাওরা। এর আগে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে সাময়িকভাবে শীর্ষস্থান দখল করেছিল জার্মানি। তখন বিশ্বকাপ ইতিহাসে তাদের মোট গোল সংখ্যা পৌঁছেছিল ২৩৯-এ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রাজিল। হাইতির বিপক্ষে ৩ গোল করার পর বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৪১টি। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জার্মানিকে পেছনে ফেলে আবারও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছে ব্রাজিল। ফুটবল ইতিহাসে ব্রাজিল বরাবরই আক্রমণাত্মক ও দর্শনীয় ফুটবলের জন্য পরিচিত। পেলে, রোমারিও, রোনাল্ডো, রোনালদিনিও থেকে শুরু করে নেইমার, প্রজন্মের পর প্রজন্ম ধরে গোলের উৎসব উপহার দিয়ে এসেছে সেলেসাওরা। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল তারা। এখন ব্রাজিল সমর্থকদের চোখ স্কটল্যান্ড ম্যাচের দিকে, কারণ সেই ম্যাচেই যদি নেইমার মাঠে ফেরেন, তাহলে ব্রাজিলের আক্রমণভাগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আর বিশ্বকাপের মঞ্চে নতুন নতুন রেকর্ড গড়ার সুযোগও তৈরি হবে সেলেসাওদের সামনে।